আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম সিলেটের পার্শ্ববর্তী উপজেলা বিশ্বনাথ উপজেলায়, এবং আপনাদেরকে আমি পুরো ড্রোন শুটের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার নতুন বাজার, পুরান বাজার এবং বিশ্বনাথ বাজারে অবস্থিত সম্পূর্ণ ভিউ দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আপনাদেরকে ছোট্ট করে বিশ্বনাথ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। বিশ্বনাথ উপজেলা সিলেট জেলার মধ্যে পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ উপজেলা। একে শিক্ষা, সাহিত্য, ধর্মীয় ঐতিহ্য ও প্রবাসী রেমিটেন্সের জন্য বিখ্যাত বলা হয়ে থাকে। এ উপজেলায় রয়েছে একটি পৌরসভা, 10টি ইউনিয়ন, যথাক্রমে লামাকাজি, খাজাংশী, অলংকারী, দশকর, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেকলস। এবং এই উপজেলায় রয়েছে প্রায় 436টির মতো গ্রাম এবং 115টি মৌজা। এবং এই উপজেলার সাক্ষরতার হার গড়ে 46.9%, পুরুষ 48.7%, নারী 45.1%। এবং এই উপজেলায় রয়েছে 3টি কলেজ এবং 24টি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় 111টি এবং 23টি কিন্ডারগার্টেন, 16টি মাদ্রাসা। উল্লেখযোগ্য মাদ্রাসা হচ্ছে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1960 সালে, সাতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসা, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে, এবং কমি মাদ্রাসা হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ বাজারের পাশে অবস্থিত। দারুল উলুম লামাকাজি মাদ্রাসা লামাকাজি ইউনিয়নে অবস্থিত। দশকর ইসলামিয়া মাদ্রাসা দশকর ইউনিয়নে অবস্থিত। এবং আপনারা বর্তমানে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ। এবং এই মডেল মসজিদ সম্পর্কে আমি একটি ব্লগ তৈরি করেছি, যেটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবং এই উপজেলার প্রত্নতাত্ত্বিক নির্দেশনা হচ্ছে শীতলা দেবীর মন্দির, হাসন রাজার বাসভবন, সাতপাড়ি দিঘি ও গৌর গোবিন্দের জাহাজ আকৃতির বাড়ি। তারপর উল্লেখযোগ্য পর্যটন স্থান হচ্ছে দশগড়ে শ্রী বৈষ্ণব রায়ের সিদ্ধ বকুলতলা, শাহ কালুর মাজার, রামপাশার জমিদার বাড়ি বা হাসন রাজার বাড়ি, এবং কিছু উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো এই উপজেলাকে বিশেষভাবে বিষয়িত করেছে। এবং এই উপজেলাতে রয়েছে 346টি মসজিদ, 11টি মন্দির ও একটি মাজার, এবং 360 আউলিয়ার সফরসঙ্গী হজরত শাহ কালু ও হজরত শাহ চাঁদের মাজার এই উপজেলাতেই অবস্থিত। এবং এই মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য বিখ্যাত ব্যক্তি, যাদের নাম না বললে নয়। হাসন রাজা, যাকে আমরা সবাই মরমী কবি নামে চিনি, দানবীর রাগিব আলী, ডক্টর অরূপ রতন চৌধুরী, এম ইলিয়াস আলী, রৌশনারা আলী ও শুভাগত চৌধুরী। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গাতে রয়েছে হাজার হাজার নদী, যার কারণে আমাদের দেশকে নদীমাতৃক দেশও বলা হয়ে থাকে। আপনারা দেখতে পারছেন বাঁশিয়া নদীর দুই ধারে অবস্থিত বাজার, এবং এই বাঁশিয়া নদীর গুরুত্ব অপরিসীম। এবং আপনারা জানেন আমাদের সুরমা নদীর পাশেই অবস্থিত কালীঘাট বাজার, এবং প্রত্যেকটি নদীর পার্শ্ববর্তী জায়গাতে গড়ে ওঠে বাজার ব্যবস্থা। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পারছেন বিশ্বনাথ বাঁশিয়া নদীর পাশে গড়ে উঠেছে বিশ্বনাথ পুরান এবং নতুন বাজার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি রায়হান। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।